সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো সত্যিকারের বিপদে ভারত। অনেকদিন ধরেই সেখানে চলছে জাতিগত দাঙ্গা। এই 7 রাজ্য কি আদৌ ভারতে থাকবে কিনা এই আলোচনা যখন তুঙ্গে, তখন আবারও সংঘাত আর হামলায় অশান্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য। প্রায় 1.5 বছর ধরে জাতিগত সংঘাতে উত্তাল শেষে তুলনামূলক শান্ত থাকলেও এক সপ্তাহে পরিস্থিতি আবার তলানিতে গিয়ে ঠেকেছে। এবার রীতিমতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মতো হামলার ঘটনা ঘটছে। চোখের ঘুম হারাম হয়ে গেছে রাজ্যটির আইন শৃঙ্খলা বাহিনীর। একে জঙ্গি হামলা বলে অভিহিত করেছে সেখানকার প্রশাসন। প্রশ্ন উঠেছে, বিদ্রোহীদের হাতে কিভাবে আসলো ড্রোন এবং মিসাইল? আর এই প্রশ্ন খুঁজতেই ঘুম হারাম নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাহিনীর। ড্রোন এবং মিসাইল অত্যন্ত স্পর্শকাতর অস্ত্র। সেভেন সিস্টার্সে এসব অস্ত্রের ব্যবহারকে সামনের দিনে অশুভ সংকেত হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। অনেকে আবার সেভেন সিস্টার্সে ভাঙনের ইঙ্গিত হিসেবেও একে মেলানোর চেষ্টা করছেন। চলতি মাসের শুরুর 2 দিনে কাংপোকপি এবং পশ্চিম ইম্ফল জেলায় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় হতাহত হন বেশ কয়েকজন। আরও কয়েক জায়গায় হয় ড্রোন হামলা। তবে আতঙ্ক ছড়াচ্ছে বিদ্রোহীদের হাতে আসা নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। স্থানীয়ভাবে পরিবর্তন এনে নিজেদের তৈরি লঞ্চারে ছোড়া হচ্ছে দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র। বিদ্রোহীরা পরিবর্তন এনেছেন ক্ষেপণাস্ত্রের বিস্ফোরকেও। গত শুক্রবার বিকেলে বিষ্ণুপুর জেলার মৈরাঙে সাবেক মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেন সিংহের বাড়ির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এতে মৃত্যু হয় স্থানীয় এক পুরোহিতের। আহত